Kim Namjoon, Kim Seokjin, Min Yoongi, Jung Ho-sok, Park Jimin, Kim Jae-hyun, Jang Jae-kyun, জিমিনের বাড়িতে এত ছুরিটা থেকে আরে ওই যে ডাক্তারের বাড়িতে থাকে ভুলে গেছস? দেখি তো এই ছবির নিচে কিছু আছে নাকি? এই আমার জিনিসে হাত দিবি না। হাত না দিলে খুঁজে পাবো কেমনে? আর এই রুমে কিন্তু ক্যামেরা আছে দেখছস? ওই রুমে ক্যামেরা আছে মানে ওখানে হিট আছে। এদিকে কই খুঁজতাম? এই হ্যাঁ তোষক মশুক সরা তৈরি তুই একটু সরাই দেখতো খাতাটা। হ্যাঁ আমি তো কার্পেটটা উঠায় দেখি। আরে বাহ জিন তো সেই কাম করছস, তোর মাথায় এখন বুদ্ধি খুলছে। কি পাইছিস আঙ্গুরে তাহা? আমি আমার জিনিয়াস ব্রেন দিয়ে ডায়রি পাইছি। এখানে লেখা ব্লু ভিলেজ বাসের শিডিউল 7টা বাজে। তুই 7টা বাজে বাস ধরছিলি? এখানেও 7। জিনিসটা অনেক অদ্ভুত। তুই কি পরে বাসে উঠছিলি? হ্যাঁ 1 মিনিট, কিন্তু আমি তো তোরে 6টা বাজে দেখছি। হ্যাঁ আমি তোর 6টা বাজে বাস স্টপে দেখছি। তুই কি 1 ঘন্টা ওয়েট করছিস বাসের লেগা? আরে না, আমি 6টা বাজে ব্লু ভিলেজ থেকে আসছি বুঝছস? আমি ব্লু ভিলেজে গেছিলাম ঘুরতে, তারপর ওখান থেকে আসছি 6টা বাজে। ও এই কাহিনী তো আগে শুনি নাই, পুরাই আলাদা। আচ্ছা সবাই চল আমরা আগে হিন্ট খুঁজি। ডিসকাস করলে একটা রুম আছে, রুমে ডিসকাস করলে অনেক সময় আছে বুঝছস? এখন চল আমরা হিন্ট খুঁজি। আর শোন, হিন্ট খোঁজার সময় একটা জিনিস খেয়াল রাখবি, কোনো ক্যামেরা আছে নাকি বুঝছস? ক্যামেরা যেখানে থাকবে তাহলে সেখানে হিন্ট আছে। দেখি তো এর ভিতরে কিছু আছে নাকি? আরে এর ভিতরে তো একটা ক্যামেরা আছে, কিন্তু কিছুই তো দেখি না অন্ধকারে। কি রে কি খুঁজছস? আমি তো দেখি তোর ভিতরে কি আছে। ওরে এটা কি? ওহো সেই জিনিস পাইছি। কি পাইছিস তাহা? আর্মি হিস্টোন নিয়ে রিসার্চ করা হইছে, দেখ সবাই। হাতে সময় নাই দেখা তোরে ছেড়ে দিলাম, পরে দেখিস তোরে কেমনে দুটি। সময়টা সময় দেখা যাবে। সবাই একটু দেখ তো কোনো হিন্ট আছে নাকি? আমি খুঁজে পেলাম না, আবার ওরা পাইবো। দূরে আর অন্যদিকে যাই। কি রে? আমি পাইছি। আমার মনে হয় এটা ম্যাগফিন। সে সবসময় স্মাইল করে থাকে, কিন্তু তাকে দেখে ভাবা মুশকিল সে কি ভাবছে। আচ্ছা এখানে কার কথা বলছে? কার আবার জিমিনের কথা কইছে? আচ্ছা চল আমরা অন্য ক্লু খুঁজি। তোরা জানাস এর ভিতরে আসলে কার কথা বলছে? তোর কথা না, এখানে আসলে আরএমের কথা বলছে, কারণ আরএম অনেক বেশি সিরিয়াস লাগতেছে। তোরে কইছে এই ক্লুতে বলছে সবসময় স্মাইল করে থাকার কথা, আর আমি তো হাসিই নেই আজকে। আচ্ছা ঠিক আছে বাদ দে, আমরা অন্য ক্লু খুঁজি। জিমিনের পাশে থেকে পার্কে ছিলেন। দুপুর 12টা গ্রামের মধ্যে ঘুরে সন্ধ্যা 6টায় বাসে করে ব্লু ভিলেজে যায়। 7টা বাজে বিকেশ ভিলেজে ব্যাক করে। 8টা বাজে জাঙ্কুকে হাই বলে, কিন্তু সে তাকে ইগনোর করে। নেক্সট গন্তব্য ক্রাইম স্পট। এইটাই তো সেই জায়গা যেখানে ঘটনাটা ঘটছে। এখন আমাকে সবাই ইনভেস্টিগেশন করতে হবে। ভালো কথা, এরা তো জাঙ্কুকে জুতার ছাপ আছে, আর জুতা আনতে পারলে ভালোই তো। ও জিমিনে আনতে গেছে। আরে ভাই তোরা কি লিখে আমার ফাঁসাইতেছস? আমি শুধু এখানে উইশ করতে আইছিলাম। এখন তো মনে হচ্ছে তোরা ইচ্ছা করে আমার বিরুদ্ধে এখানে প্রমাণ আনবি, আর না আমার ফাঁসাবি। ওই আমি আইসা পাইছি জুতা নিয়া। এই দেখ আমি বাম পায়ে একটা জুতা আনছি, কিন্তু জুতা তো ডান পায়ে লাগবো। দেখি তো ছবি তুলে রাখি। একটা কামও ঠিক মতো করতে পারস না, অকর্মে দেখি একটা জুতা আনছিস খেলি দুইটাই আনতি। জুতাটা এটার উপরে রাখলেই তো হয়। এই জিমিন যা আরেকটা জুতা নিয়ে আয়। যা তাড়াতাড়ি যা জুতা নে। আবার এদিকে যা কি দেখোস? অবকাণ্ড কারখানা দেখলে মাঝে মাঝে মন চায় এক চামচ পানিতে লাফ দিয়া মইরা যাই। আমার মনে হয় না জুতার কোনো প্রয়োজন আছে। ও আমারও তাই লাগে। তাহলে তো হুদাই জিমিনে জুতা আনতে পারলাম। বেচারা তেলে বেগুনে জ্বলতেছে।
হচ্ছে অপরাধীকে ধরা, রুলস পুরো মাফিয়া গেমের মতো। দিনের বেলা অপরাধীকে গেস করে ভোট দিতে হবে, রাতের বেলা কালপ্রিট পাশে থেকে পয়েন্ট করবে। যদি ডিটেকটিভ জিম এমন ভাবে পয়েন্ট করে যে একটা মেন কালপ্রিট পয়েন্ট করছে, তাহলে যে